আপনি কি ফর্মুলা দিচ্ছেন? আপনি তো নির্বাচন ছাড়া কোনো ফর্মুলা দেন নাই। আপনি যে 5 তারিখের পর থেকে আপনি যে মোটামুটি তসবির মতো নির্বাচন জপা শুরু করছেন, দেখেন আপনি বলতেছেন কি যে এনসিপি যা বলে গভর্নমেন্ট তা করে। এনসিপি প্রোক্লেমেশনের কথা বলছে, গভর্নমেন্ট তো করে নাই। এনসিপি বলছে যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে, তো গভর্নমেন্ট তো তা করে নাই, বা ডক্টর ইউনূস তো তা করে নাই। এনসিপি আপনার ইলেকশন কমিশনের নিয়োগ নিয়ে কথা বলে নাই। আমি নিজে টকশোতে এসে বলছি, এবং এনসিপি এটার জন্য বিবৃতি দিচ্ছে। কই ইলেকশন কমিশনার তো এখন তো ইলেকশন কমিশন তো স্বাধীনভাবে তাদের মতন করে কাজ করছে, এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশাল বিতর্ক ছিল। তাহসিন রিয়াজ, অনেকগুলো অভিযোগ মানে এনসিপির বিরুদ্ধে বা এনসিপি কে নিয়ে রবিউল ভাই বা রাকিব করলেন। প্রশ্ন হচ্ছে, ধরেন এটা অনেকেই লিখছেন ইদানিং, যারা এনসিপির শুভাকাঙ্ক্ষী তারাও বলছেন যে আপনারা যেমন ধরেন শফিকুল আলম থেকে শুরু করে পুরা সরকারের মুখপাত্র বা প্রেস বা পিআর এজেন্সিটা যারা চালাচ্ছেন তাদের কিন্তু গৌরব করার একটা জায়গা, সেটা প্রফেসর ইউনূস। রবি ভাইদের গৌরব করার বা ব্র্যান্ডিং করার জায়গা জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া অথবা সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান। আপনারা নাহিদকে নিয়ে যতটা না কথা বলেন বা গৌরবান্বিত করেন, তার চেয়ে অনেক বেশি প্রফেসর ইউনূসকে নিয়ে মনে হয় করেন। এটা আপনাদেরই শুভাকাঙ্ক্ষী কেউ কেউ বলছেন। ফলে এনসিপি কে আসলে শেষ পর্যন্ত নির্বাচন চাই কিনা সেই প্রশ্নও তুলছেন, কিন্তু এনসিপি কে আসলে নির্বাচন বিরোধী? অথবা আপনারা কি কোনো কারণে এই যে প্রফেসর ইউনূসকে 5 বছর চায়, সেটা খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাও বললেন যে সাধারণ মানুষ চাই, এই যে সাধারণ মানুষ চাই এটার মানদণ্ড কি? আমরা অনলাইনে প্রচুর লোককে লিখতে দেখছি যে তারা এই সরকারকে 5 বছর চান। ফলে এই 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 মানদণ্ডগুলো আপনারা কিভাবে নির্ধারণ করছেন? কোনো কারণে কি এনসিপি আসলে নির্বাচন পেছাতে চায়? কারণ আপনাদের প্রস্তুতি, নানান ইস্যু কথা দুজন বক্তাই বলছিলেন। ওকে, না দেখেন, এটাও আমাদের মানে ওয়েল ভাবে আমরা সবসময় এই কথাটা বলার চেষ্টা করেছি যে আমরা ইনফ্যাক্ট আমরাও নির্বাচনমুখী এবং প্রচন্ড রকম নির্বাচনমুখী। মানে আপনি যেটা বললেন নির্বাচন পেছাতে চাই কিনা, আপনি পাশেই যে রাকিব ভাই যেটা এক্সপ্লেন করছেন, আমি জানি না এই মানে উনি এটাকে ঠিক কোন অ্যাঙ্গেল থেকে দেখাইতে চাইছেন। অ্যাঙ্গেলটা আমার কাছে পরিষ্কার না, যারা শুনছেন তাদের কাছে পরিষ্কার কিনা। মানে উনি নিজেই সক্ষমতা নিয়ে প্রশ্ন করছেন, উনি নিজেই পলিটিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে বা পলিটিক্যাল মানে আপনার অ্যাক্সেস কিভাবে নিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এনসিপি, সেটা নিয়ে প্রশ্ন করছেন। আবার প্যারালালি হচ্ছে উনি আবার প্যারালালি একটু নেগেটিভ কোশ্চেন করছেন যে কেন এনসিপির 47 বা 48 জন নেতা হচ্ছে মানে পলিটিক্যাল ফিল্ডে হচ্ছে তারা ইলেকশনের প্রচার প্রচারণা করছেন। এটা দেখেন, আসলে একটা জিনিস খুব সহজ করে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি যে মানে ইলেকশনে তো আসলে যেতেই হবে, ইলেকশন তো যাবেই। মানে এনসিপি যে ইলেকশন থেকে ভয় পাচ্ছে না, এনসিপি যে আসলে ইলেকশন পেছাতে চায় না, বা এনসিপির সাথে যে আসলে ইলেকশনের কোনো দ্বন্দ্ব নাই, এটা তো আপনারাই কিছুক্ষণ আগে বললেন, আপনাদের কথাই এটা উঠে আসছে যে ইলেকশন মুখী এনসিপি। আফটার অল এনসিপি নেতাকর্মীরা জনগণের কাছে যাচ্ছেন, জনগণের সাথে দেখা করছেন, জনগণের কথা শুনছেন, জনগণের কাছে বলছেন এবং জনগণকে কনভিন্স করার চেষ্টা করছেন। ফ্যাক্ট 1। আমি একটু জাস্ট 1 by 1 আসি, যেহেতু বেশ কিছু সমালোচনা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে সেগুলো একটা রেসপন্স দেওয়া দরকার আর কি। রাকিব ভাই যেটা ওভারল্যাপের কথা বলছেন, দেখেন ওভারল্যাপ এটা একটা মানে বিএনপির টার্মিনোলজি, ঠিক আছে, যে এনসিপি কে এই জিনিসটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না এখন অনেকেই, যে এটা হচ্ছে যেমন রবিউল ভাই বলেছেন ইনফ্যাক্ট যে কি এনসিপি যেটা চায় সেটা গভর্নমেন্ট করে। কতটা ফ্যালাসি, লজিক্যাল ফ্যালাসি তো একটা লেভেল থাকে। মানে আমি খুব সম্মানের সাথে বলছি আর কি, ভাইকে আমি খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে, ওনার রাজনৈতিক ত্যাগ এবং রাজনৈতিক যে স্যাক্রিফাইসগুলো আমরা সবাই জানি ইনফ্যাক্ট। বাট ওই যে রাজনীতির জন্য রাজনীতি বিরোধিতার জন্য বিরোধিতার যে মডেলটা আছে আর কি, সেই মডেলটার দিকে একটু তাকাই। দেখেন আপনি বলতেছেন কি যে এনসিপি যা বলে গভর্নমেন্ট তা করে। এনসিপি প্রোক্লেমেশনের কথা বলছে, গভর্নমেন্ট তো করে নাই। এনসিপি বলছে যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে, তো গভর্নমেন্ট তো তা করে নাই, বা ডক্টর ইউনূস তো তা করে নাই। এনসিপি আপনার ইলেকশন কমিশনের নিয়োগ নিয়ে কথা বলে নাই। আমি নিজে টকশোতে এসে বলছি, এবং এনসিপি এটার জন্য বিবৃতি দিচ্ছে। কই ইলেকশন কমিশনার তো এখন তো ইলেকশন কমিশন তো স্বাধীনভাবে তাদের মতন করে কাজ করছে, এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশাল বিতর্ক ছিল। এটা আমাদের পার্টি না শুধু, আপনি যদি একটু তাকান ইলেকশন কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে, যেটা 2022 সালের আইন, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রত্যেকটা দল এটা নিয়ে, গণতান্ত্রিক প্রত্যেকটা দল এটা নিয়ে কমেন্ট করেছে, কথা বলেছে। তো কই সেটা তো হয় নাই। মানে আমি জাস্ট খুব মানে শ্রদ্ধার সাথে এই প্রশ্নটা করতে চাই, দুজনকেই করতে চাই, রাকিব ভাইকে, রবিউল ভাইকে। ইনফ্যাক্ট আপনি আমাকে যদি যখন বলবেন যে আমরা ওভারল্যাপ করছি বা আমরা গভর্নমেন্ট আমাদের হয়ে বা আমরা গভর্নমেন্টের হয়ে কাজ করছি, আপনাকে আসলে দেখাইতে হবে। ওই যে এক ডিসির গল্প, ডিসির ব্যাখ্যাটা আমরা দিয়েছি, এটা অনেক পুরান গল্প ভাই, পুরান গল্প বললেন না। এখন ওই যে যেটা বলেছি, এটা ইউথ এখন খুব ডিফারেন্সিয়েট করতে জানে। ইউথ ওই বস্তা পচা পুরান জামানার যে আপনি অনেক কিছু টাইনা বল, যেমন যে রাকিব ভাই যেটা বলছিলেন ইনফ্যাক্ট যে ওই সেকেন্ড রিপাবলিকের কথা, ভাই সেকেন্ড রিপাবলিকের ভবিষ্যৎটা কারা নষ্ট করেছে, আপনি সেই প্রশ্ন করা উচিত আপনার। এই টকশোতে বসে আপনার সেই প্রশ্ন
বিএনপির কাছে জিজ্ঞেস করা উচিত যে কেন সেকেন্ড রিপাবলিক হয় না। আপনি এখন সেকেন্ড রিপাবলিকের জন্য ভালোবাসা দেখাচ্ছেন, দ্যাটস আ ভেরি ফ্যান্টাস্টিক থিং, কিন্তু ভালোবাসা দেখায় আপনি আনফরচুনেটলি আমাকে ব্লেম আউট করার চেষ্টা করতেছেন, আমাকে একটা পলিটিক্যাল মানে টার্মিনোলজি দিয়ে আমাকে কিল আউট করার চেষ্টা করতেছেন। আপনি প্রশ্ন করেন সেকেন্ড রিপাবলিক কি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল না? আপনারা বাংলাদেশের মানুষ বারবার বলেছে যে দেখেন বাংলাদেশের আমূল পরিবর্তন দরকার। এখন আমূল পরিবর্তনের জন্য আমরা একটা ফর্মুলা দিয়েছিলাম, সেটা কি সেকেন্ড রিপাবলিক। আপনি তো কাউন্টার আমূল পরিবর্তনের জন্য অন্য কোনো ফর্মুলা দেন নাই, ঠিক আছে, নাহলে সেকেন্ড রিপাবলিক ধরেন ইনসাফিসিয়েন্ট, কোনো না কোনো কারণে পলিটিক্যাল ইস্যুতে ধরেন ইনসাফিসিয়েন্ট আমরা ধরে নিচ্ছি। আপনি কি ফর্মুলা দিচ্ছেন? আপনি তো নির্বাচন ছাড়া কোনো ফর্মুলা দেন নাই। আপনি যে 5 তারিখের পর থেকে আপনি যে মোটামুটি তসবির মতো নির্বাচন জপা শুরু করছেন, আপনি আজকে গণতান্ত্রিক পথে যাওয়ার আর কোনো ফর্মুলা আছে? আমি তো বলতেছি না যে আর কোনো ফর্মুলা, আমরা কি বলতেছি যে নির্বাচন আপনাকে আমরা আপনার নির্বাচন হইতে দিব না বা নির্বাচন না হোক বাংলাদেশে, আমরা তো সেটা বলি নাই। আমরা বারবার বলছি দেখেন আমরা জনমানুষের প্রত্যাশাটা আসলে বোঝাটা জরুরি। কেন আজকে মানে খুব সারপ্রাইজড হওয়ার কিছু নাই। আপনি ফেসবুক তো চালান, ওনারা যারা আজকে কথা বলছেন ওরা তো ফেসবুক চালান, আপনি দেখেন না বাংলাদেশের ফেসবুক এরিনায় তো অসংখ্য ইভেন্ট ওপেন হয়ে গেছে অলরেডি। মানে ভাই দেখেন ওই যে বললাম না বাংলাদেশের ইউথ ডিফারেন্সিয়েট করতে জানে কোনটা ফেক আর কোনটা 5 বছর ক্ষমতায় আমি ওই 5 বছরের গল্প বলতেছি না, 5 বছরের গল্প বলতেছি না। ওই যে নির্বাচন যারা চাচ্ছে তাদেরকে কিভাবে করে ব্লেম করতেছে দেখতেছেন তো। তার মানে কি ওই যে মানুষটা ব্লেম করতেছে সে কি নির্বাচনের বিপক্ষে? সে নির্বাচনের বিপক্ষে না, সে আসলে তারাও আসলে চায় যে নির্বাচন অবশ্যই বাংলাদেশে হোক, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হোক, আমরাও চাই। আমরা তো বলি নাই যে জুনের পরে আমাদেরকে আরো সময় দিতে হবে, আমরা মানে 2026 সাল পার হয়ে 27 সালে ইলেকশন করব। এনসিপির কোন বক্তাকে আপনি বলতে শুনছেন যে জুনের পরে ইলেকশন দিতে হবে? আপনি শুনছেন কি? আমি শুনিনি। তার মানে জুনের সাথে কি আমাদের কোনো সমস্যা আমরা বলতেছি? আমরা তো বলতেছি না। কাজেই দেখেন খুব সহজ করে যদি বলি, আপনি ওই যে ট্রেডিশনাল পলিটিক্যাল ডিবেটে ওই আপনি ধরেন ওই পুরান জামানার বহুত কথা এনে আপনি আমার উপর চাপাইতে পারবেন। জনগণের কাছে যান, জনগণের কথা শুনেন। রবিউল ভাইয়ের কাছে আমি খুব স্বাভাবিকভাবে আমি খুব শ্রদ্ধার সাথেই বলতে চাই যে জনগণ কিন্তু এখন দেখতেছে। ওই গত রাত্রে একজন বলছে না যে আমার চুলও ছিঁড়তে পারবে না, একজন বলছে তো গতকালকে রাত্রে। তো জনগণ কিন্তু তার বিচার করছে, যদিও আমি সোশ্যাল মিডিয়া ট্রায়ালের পক্ষে না, বাট মানুষ কিন্তু তার শব্দ উচ্চারণ করছে। সে কোন ব্যানারের সামনে দাঁড়াইতো মানুষ ফেসবুক এটা দিছে, এবং কারা কারা কোন ব্যানারকে সামনে রেখে কোন পর্যায়ে বাংলাদেশে সিন্ডিকেট করতেছে, চাঁদাবাজি করতেছে, কোন পর্যায়ে বাংলাদেশের আগের যে মডেলের রাজনীতি সেই রাজনীতিকে ফিরিয়ে আনতেছে, কারা কারা মামলায় কম্প্রোমাইজ করতেছে, কারা কারা কোন মামলার জামিন শুনানি করতেছে। তাকে গ্রেফতার করেছে পুলিশ, নিঃসন্দেহে সেটি ভালো খবর, কিন্তু সেটা করতে গিয়ে আমরা যেখানে সেখানে পার্কিং কে উৎসাহিত করছি না, সেটা মোটেও করছি না, সেটা ইভেন আলোচনার আজকে অংশও না, সেটা করছি না। আমাদের বলতে আমি আসলে কাকে রিপ্রেজেন্ট করছি? আমি সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছি। সাধারণ মানুষের বক্তব্য তো ভেরি ক্লিয়ার, বিএনপি ডেফিনেটলি এই বক্তব্যটা বোঝে, বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা ডেফিনেটলি এই বক্তব্যটা বোঝে।